গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম। সকাল সকাল আজকে দেখো এখানে আমি এই জলটা বানাচ্ছিলাম। শরীরের অবস্থা একদমই ভালো না, তো সেই জন্য সকালবেলাতেই মা সমস্ত ওষুধ তার সঙ্গে এই ওআরএস পাউডার সবকিছু এনে দিয়েছে। এখানে এখন এই জলটাই আমি সারাদিন খাবো। গত দুদিন আমি কোনো ভিডিওই করতে পারিনি, তবে আজকে ভেবেছি শরীরটা খারাপ থাকলেও তোমাদের সঙ্গে ছোট করে একটা ভিডিও শেয়ার করব। এ বাড়িতে আসলে আমার সারাদিনে তেমন কোনো কাজই থাকে না, তবে শরীর খারাপের জন্য সকাল থেকে আজকে সেরকম ভাবে কোনো কাজই করিনি। এই জানলাটার সামনে হালকা রোদ আসছে, ওখানটাতেই বসেছিলাম। এদিকে এখন ওআরএস এর জলটাও বানিয়ে নিয়ে এটাই এখন খাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাচ্চা এখন 9:45। কালকে সারাটা রাত যে আমাদের কী বাজে কেটেছে তা তোমাদের আমি কিভাবে এক্সপ্লেন করি। কালকে রিন্টু ফোন করলো, তখন বাজে কটা, তখন ওই 12টা মতো। 12টা থেকে ওর সাথে কথা বললাম, তখন 1টা মতো বাজে। ও ফোন রাখার পর থেকে সেই যে শুরু হয়েছে, আমি ভোর 5:30 অবধি শুধু ওয়াশরুম গেছি আর এসেছি। তা আমার সাথে বাবা তো ওই ঘরে শুয়েছিল, এবার আমি বারবার ওদিক দিয়ে যাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, তো বাবারও ঘুমটা হচ্ছে না, মার তো অবভিয়াসলি হচ্ছে না। আমি আসছি ততবার মা নুন চিনির জল করে দিচ্ছে। ওআরএসের প্যাকেটটা কালকে শেষ হয়ে গেছিলো, এটা আমি আবার রোদের মধ্যে রেখে দিয়েছি। প্যাকেটটা কালকে শেষ হয়ে গেছিলো, তো মা ততবার নুন চিনির জল করে দিচ্ছে। এই যেতে আসতে আমার বেজে গেল সকাল 5:30। 5:30 অবধি বাড়ির একটা মানুষেরও ঘুম নেই। ভালো কথা, 5:30টার পর একটু ঘুমালাম। 7টা থেকে কারেন্ট নেই, এখন এই 9:45 বাজতে যায়। কি কারণ? কোনোই কারণ নেই। না রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, না এখন ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো কারণ নেই। এরকম কারেন্ট এখানের প্রবলেম, তো কারেন্ট গিয়ে বসে আছে। এত শরীরটা খারাপ করছে, মানে আজকে আমার কথা বলার মতন মানে শরীরে ক্ষমতাটা নেই। সকাল সকাল মা গেছিলো দোকানে, এই ওআরএস নিয়ে এসছে, ওআরএসের জল করলাম, এখন এটা নিয়ে বসেছি, এটা খাই। ভালো লাগছে না, শরীরটা একদমই ভালো লাগছে না। ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে চাইছিলাম না, বাট যেহেতু আমি আমার লাইফটা তোমাদের সাথে শেয়ার করি, তো লাইফে যেটা চলছে সেটা তোমাদেরকে জানানোটাই ঠিক মনে হলো, সেই জন্য বললাম। এখানে বসে আমি দেখতে পাচ্ছি জানলাটায় প্রচণ্ড ঝুল পড়েছে, তো দেখি একটু বসে বিছানাটা গোছাবো, এই জানলাটাকেও একটু ঝাড়বো। তবে আগে কারেন্ট আসুক, কারণ এই গরমের মধ্যে এই সমস্ত করলে আমি আরও ঘেমে যাব, আর তাতে আরও বেশি প্রবলেম বাড়বে। সকাল থেকে সারাটা দিন আজকে এক প্রকার ল্যাদ খেয়েই কেটেছে বলতে পারো। সেভাবে কোনো কাজই করিনি, খাটে বসেই ছিলাম, কারণ শরীরটা আমার একদমই উইক হয়ে গেছে। তবে একটু রান্নাঘরে এসে মার সাথে কথা বলছিলাম, আর দেখলাম মা এখানে আলু ভাজা করছে। তো আমার কিছুই না খাওয়ার সেরকম মুখে রুচিও নেই, সেদ্ধ ভাত একটু আলু ভাজা দিয়ে খেলে তাও যদি ভালো লাগে, কারণ আলু ভাজাটা আমার সত্যি ভীষণ প্রিয়। যেহেতু আমার শরীরটা ভালো নেই আর প্রচণ্ড উইকনেস, মা বারবার এসে এসে ওষুধ দিচ্ছে, দেখছে, আমার সাথে কথা বলছে, সেই জন্য রান্নার দিকে খুব একটা বেশি কিছু মাও আজকে করতে পারবে না। আমি একটু টুকটাক করে বিছানাটা গোছালাম, একদম পুরো বসে বসে কাটাতেও না ভালো লাগে না। অনেকেই আমাকে বলে আমি কি বহরমপুরে আসলে অসুস্থ হয়ে যাই, জানি না গো, তবে প্রত্যেকবার আমি বহরমপুর আসলে আমার একটা না একটা প্রবলেম হবেই। তোমরাও লক্ষ্য করবে, কোনোবার আমি জ্বরে পড়ি, কোনোবার আমার ইনফেকশন হয়, নাহলে কিছু না কিছু একটা প্রবলেম তো হবেই। এবার যেমন দেখো, শরীরটা আমার এতই দুর্বল হয়ে গেছে, হাঁটাচলা করতে গেলেও মাথাটা ঘোরাচ্ছে। আসলে কি জানো তো, শরীর থাকলে শরীর খারাপ হবেই, আর শরীরও হয়তো বুঝে গেছে এখানে আসলেই একমাত্র বসে বসে সেবা পাওয়া যাবে, তো সেই জন্য শরীরও এখানে আসলেই খারাপ হয়। এই দুদিন আগে জ্বর থেকে উঠলাম, আর তারপরে আবার এরকম পেটের প্রবলেম, তো সেই জন্য এখানে এখন মা একটু চিড়ে খাওয়ার কথা বলছিল। আসলে সকাল থেকে আমি কিছুই খাইনি, এতটা বেলা হয়েছে, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। একটু শুকনো মুড়ি খেয়েছিলাম, তবে কিছু একটু খাওয়া দরকার, সেই জন্য মা এখন চিড়েটা দিল। এটাই জল দিয়ে অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে খাবো। ওদিকে রিন্টু ফোনে বারবার করে বলছে চিড়েটা একটু সেদ্ধ করে খেতে, সেটা নাকি পেটের জন্য ভালো। তবে আমি না ওটা আবার একদমই খেতে পারি না, তো সেই জন্য একদম অল্প করে চিনি নিয়েছি, তারপর জলটা একটু বেশি করে নিয়ে ওটাই এখন বসে বসে খাচ্ছিলাম। খেতে খেতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই।
গতকালের মিনি ব্লগে আমাকে একজন কমেন্ট করেছো যে শাখাপলা কেন খুলে ফেলেছি। আসলে কি জানো তো, আমার গোটা হাতে ইনফেকশন হয়েছিল, আর সেটা কিন্তু এবারই আসার আগেই হয়েছিল। তো এতটা জ্বালা পোড়া করতো, কারণ মুখগুলো পুরো পেকে পেকে গেছিল। শাখাপলাটা ঠিকলেই না আরো প্রচন্ড জ্বলতো। সেটা দেখে মা রিন্টু দুজনেই আমাকে বলেছিল কদিনের জন্য শাখাপলাটা খুলে রাখতে, কারণ এত প্রচন্ড জ্বালা দিত, আমি না সহ্য করতে পারতাম না। তো ওই জন্য ওটা খুলেছিলাম, আর ঠিক হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমি আবার শাখাপলা পরে নিয়েছি। দেখো, শাখা পলা সিঁদুর এগুলো পরাটা নিজের নিজের রুচির ওপর। আমার পরতে ভালো লাগে। আমি কিন্তু বিয়ের পর থেকে কোনো দিনই একদিনের জন্য শাখা পলা খুলে রাখিনি বা সিঁদুর না পরা হয়নি। তোমরা আমার ব্লগ তো বিয়ের পর থেকে প্রত্যেক দিনই দেখো, তো তোমরা তো দেখেই থাকবে, কিন্তু সেইবার আমাকে বাধ্য হয়েই খুলতে হয়েছিল। আশা করি পুরো পরিস্থিতিটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এদিকে তোমাদের বললাম না, জানলাগুলোতে প্রচন্ড ধুলো পড়েছে, তবে ওই দিকের জানলাটাতে একটু বেশি পড়েছে। আমার এখন না শরীরে অতটা দেবে না, তো যতটুকু পারলাম এই সাইডের জানলাটা পরিষ্কার করলাম। তার সাথে ঘরে যেহেতু মাটি দেয়, মানে মেঝেতে আর কি ধুলোগুলো পড়েছে, সেই জন্য সেটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম।